নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওটি আমরা দেখাবো যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি কিভাবে আমরা ফিল আপ করবো সেটি এখানে দেখানো হবে। তো প্রথমে আমাদেরকে নির্দেশনা যে রয়েছে এই নির্দেশনা অনুযায়ী কিন্তু আমাদের এখানে ইনপুট বা ফর্মটি ফিল আপ করা হবে। তো এখানে কতে রয়েছে পারিবারিক পরিচয়, অর্থাৎ পারিবারিক পরিচয়ের মাধ্যমে কিন্তু আমাদের ফর্মটি শুরু হচ্ছে। তো পরিবারের প্রধানের নাম ১ নম্বরে আমরা দেখতে পাচ্ছি পরিবারের প্রধানের নাম। এখানে কিন্তু পরিবারের প্রধানের নাম লিখতে হবে এবং ওনার যে জন্ম তারিখ সেটা কিন্তু দিন, মাস, বছর, অর্থাৎ দিন, মাস এবং বছর এভাবে কিন্তু লিখতে হবে। এবার পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ কি তিনি মহিলা, সেটা কিন্তু আমাদেরকে এখানে চেক বক্সের মাধ্যমে ফিল আপ করতে হবে। পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ ১২ সংখ্যার যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বরটি কিন্তু আমাদের এখানে লিখতে হবে। এবার পরিবারে যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তার আইডিটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে। এবার পরিবারের সদস্য সংখ্যা শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে, অর্থাৎ ৫ এরকম ৫ বা ৬ লিখতে হবে। ৪ লেখার ক্ষেত্রে ব্র্যাকেটে ৪ লিখে দেওয়া যুক্তিযুক্ত, অর্থাৎ ৪টা যেমন ৮ না ভেবে বসেন। এবার আমাদের পরিবারের ঠিকানা, এটা হচ্ছে স্থায়ী ঠিকানা আমাদেরকে দিতে হবে। গ্রাম, থানা, ডাকঘর, জেলা এবং ডাকসূচক সংখ্যা বা পিনকোড। এবার যোগাযোগ নম্বর বা মোবাইল নাম্বার কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বরের সাথে যুক্ত যে মোবাইল নাম্বার সেটা দিলে সবথেকে ভালো হয়। এবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধার নম্বর এবং এটা হচ্ছে শুধুমাত্র যে পরিবারের প্রধান তা নয়, পরিবারের প্রধানের সাথে সাথে পরিবারের সকল সদস্যের কিন্তু সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে পরিবারের প্রধানের নাম লিখতে হবে যেটা উপরে নাম লেখা হয়েছে, এবং এখানে পরিবারের সদস্য সংখ্যা 1, সদস্য সংখ্যা 2, এনাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সাথে প্রধানের সাথে তার সম্পর্ক সমস্ত কিছু এখানে ফিল আপ করতে হবে এবং তাদের আধার নম্বর। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কি না এখানে কিন্তু দেওয়া রয়েছে। যদি পরিবারের প্রধান স্ত্রীলিঙ্গ বা মহিলা হন তাহলে যদি তিনি অ্যাপ্লিকেবল হন তাহলে এখানে হ্যাঁ, যদি না হয় তাহলে সেক্ষেত্রে ফিল আপ করার দরকার নেই। সদস্য সংখ্যা 1 যদি এই অন্নপূর্ণা যোজনার আবেদন করেন তিনি কিন্তু এখানে হ্যাঁ বা এখানে টিকমার্ক দিতে হবে, এবং ৫ বছরের বয়স কম যদি হয় সেই সমস্ত সদস্যদের আধার নম্বরের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল বা NA লিখে দিতে হবে। সিমিলারলি এভাবেই কিন্তু পরিবারের সদস্য সংখ্যা ৩, ৪, ৫ আমরা ফিল আপ করবো এবং একইভাবে আমরা এই নির্দেশনা মতে আমরা হ্যাঁ কি না এভাবে আমরা টিক মার্ক দেবো। যদি সে অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনার আওতায় আবেদন করে তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাঁ ফিল আপ করবো। এবার পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু আমরা এখানে ফিল আপ করবো। এখানে হেড অফ দ্য ফ্যামিলির প্রথম যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্ক কী টাইপের, অর্থাৎ SBI, PNB বা HDFC এরকম যে ব্যাঙ্ক, তো ব্যাঙ্কের আমরা ব্যাঙ্কের হচ্ছে তার নাম আমরা দেবো, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দেবো এবং ব্যাঙ্কের IFSC কোড আমরা দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক সিমিলারলি সদস্য সংখ্যা 1 দেবো, সদস্য সংখ্যা 2 বা সদস্য সংখ্যা 3, 4 যা থাকবে সদস্য সংখ্যা তাদের আমরা ডিটেলসটা ফিল আপ করবো একইভাবে। এবং ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করা উচিত। আর যদি না থাকে তাহলে ডিবিটি লিঙ্ক প্রথমে করানো উচিত, তারপর এখানে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করা উচিত। এরপর আমরা এপিক বা ইলেকট্রনিক ফটো আইডেন্টিটি কার্ড বা ভোটার কার্ডের আমরা বিবরণ এখানে দেবো। হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর আমরা এখানে দেবো এবং বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর এখানে আমরা দেবো। সদস্য 1 ঠিক এভাবে দেবো, এপিক নম্বর বা ভোটার নম্বর এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর এভাবে দেবো। সদস্য 2, 3, 4 বা 2, 3, 4 একইভাবে আমরা যদি সদস্য থেকে থাকে একইভাবে আমরা ফিল আপ করবো। এরপর বিভাগ, অর্থাৎ তিনি কোন ক্যাটাগরির অন্তর্গত সেটা কিন্তু আমরা এখানে দেব। তো অসংরক্ষিত বা জেনারেল ক্যাটাগরি হলে আমরা এখানে টিক মার্ক দেবো। যদি ইডাব্লিউএস বা অসংরক্ষিত কিন্তু আর্থিকভাবে দুর্বল শ্রেণী হয় তাহলে আমরা এখানে টিক মার্ক দেবো। তপশিলি জাতি বা SC যদি হয় তাহলে এখানে টিক মার্ক দেবো। তপশিলি উপজাতি বা ST হলে আমরা এখানে দেবো, বা OBC হলে OBCতে দেবো, বা PVTG বা পার্টিকুলার ভার্নারেবল ট্রাইবাল গ্রুপস যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে দেবো। পশ্চিমবঙ্গের লোধা ট্রাইব বা বীরহোর ট্রাইব এই ধরনের যে সমস্ত জনজাতি রয়েছে তারা কিন্তু PVTG বা পার্টিকুলারলি ভার্নারেবল ট্রাইবাল গ্রুপের মধ্যে পড়ে, তারা কিন্তু এখানে টিকমার্ক দিতে পারেন। এবার আমরা দেখব রেশন কার্ড বা রেশন কার্ডের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস কিন্তু আমরা এখানে ফিল আপ করবো। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। যদি না থাকে তাহলে দ্বিতীয় যে এখানে রয়েছে এটা ফর্ম ফিল আপ করার দরকার নেই। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলেই কিন্তু সেটি কী ধরনের সেটা কিন্তু আপনাদেরকে উল্লেখ করতে হবে। যদি AAY থাকে তাহলে AAY, PHH থাকলে PHH দিতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, মানে আপনি কি পরিবারের জন্য মাসিক রেশন তুলছেন রেশন দোকান থেকে, তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। এখানে গতে রয়েছে সম্পদ, গয়ের 1 রয়েছে বাড়ির ধরন, অর্থাৎ আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। পাকা ঘর বলতে এখানে লিভিং রুম বা বাসযোগ্য যে রুম সেটি রয়েছে কিনা সেটা এখানে
বলা হয়েছে। যদি আপনার 3 বা তার বেশি লিভিং রুম রয়ে থাকে তাহলে হ্যাঁ, যদি না হয়ে থাকে তাহলে নাতে টিক মার্ক দিন। এবার পারিবারিক জমির মালিকানা, আপনার পারিবারিক জমির মালিকানা যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। অর্থাৎ রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আরওআর হালনাগাদের যে তারিখ সহ যে জমির রেকর্ড থাকে, সেই যদি রেকর্ড থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক মার্ক দেবেন, যদি না থাকে তাহলে অবশ্যই নাতে টিক মার্ক দেবেন। এবার পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ এখানে শতকে বা ডেসিমেলে দেওয়া রয়েছে। এটা আপনারা 1 বিঘা যদি আপনাদের থেকে থাকে তাহলে 33 শতক, আর যদি আপনারা 2 বিঘা থাকে তাহলে 66 শতক। এখানে শতকে আপনারা অবশ্যই লিখবেন। আর যদি আপনারা কাঠাতে থাকেন তাহলে আপনাদের হয়তো 10 কাঠা, তাহলে 10 কাঠা থেকে যখন শতকে করবেন তাহলে 10 ইন্টু 1.65 দিয়ে গুণ করবে, যা শতক হবে সেই শতকটা এখানে কিন্তু লিখবেন রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, ঠিক আছে? এরপর যানবাহন সংক্রান্ত তথ্য আপনি বা আপনার পরিবারের সদস্যদের মধ্যে যে অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, যদি না থাকে সেক্ষেত্রে না। এখানে কিন্তু ট্র্যাক্টর যে দেওয়া হয়েছে কিন্তু এটা বাণিজ্যিক এবং বাণিজ্যিক হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু ট্র্যাক্টর কেন দেওয়া হয়েছে এটা এখানে সেভাবে দেওয়া নেই। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে দিতে হবে। এবার পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স যদি থেকে থাকে, যদি সরকারি বা বেসরকারি 2 প্রকারের হেলথ ইন্স্যুরেন্স হয়, যদি থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ, যদি না থাকে তাহলে এখানে নাতে টিক মার্ক দিয়ে দিতে হবে। এবার এটা শুধুমাত্র যদি না থাকে তাহলে এটার ফর্ম ফিল আপের কোনো দরকার নেই। যদি হ্যাঁ থাকে তাহলে সেক্ষেত্রে কার আছে, হাউস অফ হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে কি, সদস্য 1 এর রয়েছে, বা সমস্ত পরিবারের যদি ইনক্লুডেড থাকে তাহলে সকলকে যে সমস্ত সদস্যদের ইনক্লুডেড রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে টিক মার্ক দিতে হবে। এবং সেই যে ইন্স্যুরেন্সটা সেটা সরকারি বা বেসরকারি সেটা কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে। যদি সরকারি হয় তাহলে সরকারিতে টিক মার্ক দিতে হবে, যদি বেসরকারি হয় তাহলে বেসরকারিতে টিক মার্ক দিতে হবে। এবার আয় বা পেশা, যেটা ইনকাম সোর্স, এখানে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ ট্যাক্স পেয়ার। যদি কোনো সদস্য ট্যাক্স পেয়ার বা পরিবার যদি ট্যাক্স পেয়ার হয় সেক্ষেত্রে হ্যাঁ, বা পরিবার যদি ট্যাক্স পে না করে থাকে সেক্ষেত্রে না। এবার পরিবারের ক্ষেত্রে সদস্যদের মধ্যে যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁতে টিক মার্ক দেবেন, এবং যদি না থাকে তাহলে অবশ্যই নাতে টিক মার্ক দেবেন। এবার যদি থেকে থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং প্যান নাম্বার দিতে হবে। সদস্যর যদি 1 নম্বর সদস্যর প্যান থেকে থাকে, প্যান কার্ড নম্বর দিতে হবে এবং তার নাম উল্লেখ করতে হবে। এভাবে কিন্তু সদস্য 3, সদস্য 4 এর নাম এবং প্যান নাম্বার এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এবার আমরা চলে আসবো কর্মসংস্থানের ধরন, অর্থাৎ সেই পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে তারা কি পেশাতে আ আ কি পেশাতে নিযুক্ত রয়েছে সেটা কিন্তু আমরা এখানে টিক মার্কের মাধ্যমে ফিল আপ করব। এখানে প্রথমেই রয়েছে পরিবারের প্রধান। পরিবারের প্রধান কি পেশাতে নিযুক্ত রয়েছে, অর্থাৎ সেটা সরকারি ক্ষেত্র নাকি সেটা বেসরকারি ক্ষেত্র, নাকি সেটা পরিযায়ী শ্রমিক বা বেকার, তিনি কিভাবে কর্মসংস্থান করে থাকেন এবং সেটার ধরন কি সেটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবার সদস্য 1 এর ক্ষেত্রেও একইভাবে, সদস্য 2 এর ক্ষেত্রেও একইভাবে আমরা ফিল আপ করব। সদস্য 3, সদস্য 4 এবং সদস্য 5 এখানে আমরা কিন্তু ফিল আপ করব। ঠিক একইভাবে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কর সদস্যর সংখ্যা। এখানে যদি প্রাপ্তবয়স্ক বলা হয়েছে, যদি বাচ্চা থেকে থাকে 18 বছরের নিচে থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে প্রাপ্তবয়স্ক বলব না, এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদেরকে কিন্তু আমরা প্রাপ্তবয়স্ক বলছি। তাহলে প্রাপ্তবয়স্কের সংখ্যা যদি পরিবারের সদস্য সংখ্যা 5 হয়ে থাকে, পরিবারের প্রাপ্তবয়স্ক সংখ্যা 2 হতে পারে, অশিক্ষিত কিন্তু 1 হতে পারে এবং বাচ্চা 1টি হতে পারে। এবার পরিবারের প্রধান, সেটা তিনি শিক্ষিত কিংবা অশিক্ষিত। যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আমরা লিখব, এবং যদি অশিক্ষিত হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আমরা লিখব না। এবার একইভাবে সদস্য সংখ্যা 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 আমরা ফিল আপ করব। এরপর আমরা আসছি, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে অবশ্যই হ্যাঁতে টিক মার্ক, যদি না হয়ে থাকে তাহলে নাতে টিক মার্ক। যদি তিনি বর্তমানে কর্মরত পর্যায়ে রয়েছেন তাহলে অবশ্যই তার সদস্য নম্বরটা এখানে উল্লেখিত করতে হবে, এবং প্রয়োজনীয় নথি যদি থাকে তাহলে এটি বিডিও বা পৌর যে অফিস রয়েছে সেখানে জমা দেওয়ার সাথে এখানে কিন্তু আমরা 1 কপি সেটা দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ, যদি না হয়ে থাকে তাহলে না। যদি তিনি সরকারি পেনশনভোগী হয়ে থাকে তাহলে তার সদস্য নম্বরটা এখানে দিতে হবে। সদস্য নম্বর বলতে আমার এই যে সদস্য সংখ্যা আমরা 4, 3 যে ফিল আপ করে যাচ্ছিলাম, সেই সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সেটা কিন্তু আমরা এখানে লিখব। হয়তো সদস্য 2 নম্বর সদস্য তিনি সরকারি পেনশনভোগী, তাহলে এখানে 2 নম্বর সদস্য আমরা লিখব। এবার আমরা দেখব কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত রয়েছেন, যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। এবার আমরা যদি জিএসটি থেকে থাকে তাহলে হ্যাঁ অবশ্যই করতে হবে, যদি না হয় তাহলে না। পরিবারের মোট বার্ষিক আয়, এখানে টাকায় দিতে হবে যে কত টাকা পরিবারের বার্ষিক আয়, অর্থাৎ 12 মাসে আমরা কত টাকা ইনকাম করি সেটা কিন্তু এখানে লিখতে হবে। এখানে লেস দেন 1 লাখ বা গ্রেটার দেন 1 লাখ এভাবে না লিখে পুরোপুরি সংখ্যায় লেখাটা সুবিধা হয়, অর্থাৎ 84,000 এভাবে। এবার আমরা আসছি অন্যান্য পরিচয় নথি। এখানে রয়েছে সিএএ,
এর আবেদন অবস্থা বর্তমান অবস্থা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ পরিবারের প্রধানের ক্ষেত্রে যদি সিএএ আবেদন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আবেদন করা হয়েছে, এখানে আবেদন নম্বর দিতে হবে। যদি সিএএ আবেদন না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে না হবে, এবং যদি এটা প্রযোজ্য নয় তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য নয় করতে হবে। ঠিক একইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 আমরা ফিল আপ করবো একইভাবে। এরপর আসছি অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট এআরডি বা শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এখানে পরিবারের প্রধানের এখানে নাম এবার তার নম্বর, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা এখানে লিখতে হবে। এবার সদস্য, এটা পরিবারের এই হেড অফ দ্য ফ্যামিলির। এবার এখানে হচ্ছে পরিবার সদস্য 1, সদস্য 2 এর যদি কোনো এই ক্রেডিট কার্ড থেকে থাকে, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এর যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে তার নম্বর, আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু হয়েছে সেই তারিখটা কিন্তু এখানে লিখতে হবে। এবার যদি SIR 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না। এক্ষেত্রে যদি SIR এর ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আন্ডার এক্সিকিউশনে যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ করতে হবে। যদি মামলায় যদি এটা কেস লড়ে তাহলে ক্ষেত্রে হ্যাঁ করতে হবে, যদি সেটা না হয় তাহলে না, আর যদি প্রযোজ্য না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের নয় করতে হবে। এটা পরিবারের প্রধানের ক্ষেত্রে হলো। ঠিক একইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এখানে একইভাবে আমাদেরকে টিকমার্ক দিতে হবে। এরপর আসি সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। যারা শিশু রয়েছে তাদের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের ফিল আপ করা হবে। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, শিশু সংখ্যা সদস্য 1, শিশুর নাম, শিশু কোন শ্রেণী বা কোন ক্লাসে পড়ে সেটা, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ধরন, সেটা সরকারি না বেসরকারি না স্বীকৃত মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য, সেক্ষেত্রে কিন্তু এখানে লিখতে হবে বিদ্যালয়ের ধরন। এবার শিশু যদি 2টো শিশু থাকে ঠিক একইভাবে ফিল আপ করা হবে। যদি 3টা শিশু থাকে একইভাবে, 4টা শিশু থাকে তাহলে একইভাবে ফিল আপ করতে হবে। এবার আসি শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। অর্থাৎ যদি টিকাকরণ হয়েছে বা টিকাকরণ হয়নি সেক্ষেত্রে আমাদের এখানে যে টিকমার্ক রয়েছে এই টিকমার্ক আমাদেরকে ফিল আপ করতে হবে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে টিকাকরণ কার্ড, আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ কিন্তু আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। এরপর আসছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? অর্থাৎ যে সমস্ত সরকারি প্রকল্প বা সরকারি স্কিম রয়েছে সেগুলো কি আপনি পান বা আপনার পরিবারের কোনো সদস্য পায় কি না এখানে কিন্তু এটা উল্লেখ করতে হবে। যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ, যদি না পেয়ে থাকে তাহলে কিন্তু আমরা নাতে টিক মার্ক দেবো। যদি পরিবারের প্রধান পেয়ে থাকে কোনো সরকারি স্কিম বা সরকারি প্রকল্প তাহলে কিন্তু আমরা হ্যাঁ করব। এবার যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই এক্ষেত্রে কী প্রকল্পের আওতায় বা কী প্রকল্প পরিবারের প্রধান পায় বা পান সেটা কিন্তু আমাদেরকে নামটি লিখতে হবে। এবার এই প্রকল্প আবার 2টি প্রকল্প থাকতে পারে, 3টি প্রকল্প থাকতেই পারে, এরকম একাধিক প্রকল্প থাকতে পারে যেটার সুযোগ বা সুবিধা ভোগ করেন পরিবারের প্রধান বা পরিবারের অন্যান্য সদস্য। ঠিক একইভাবে সদস্য সংখ্যা যদি সদস্য 1 যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ করতে হবে, যদি না থাকে তাহলে না করতে হবে। এবার সদস্য 2 এর ক্ষেত্রেও একইভাবে, সদস্য 3 এর ক্ষেত্রেও একইভাবে, এভাবে সদস্য 4 এর ক্ষেত্রেও একইভাবে প্রকল্পের নাম যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না তাহলে না। এবার যদি ওই প্রকল্পটি প্রত্যাহার করতে চান তাহলে অবশ্যই হ্যাঁটি উল্লেখ করতে হবে। এবার যদি ওই প্রকল্পটি বাদ দিতে বা প্রত্যাহার করতে চান, যদি হয়তো এই অন্নপূর্ণা ভাণ্ডার নেওয়ার জন্য যদি ওই প্রকল্পটি আপনি বাদ দিতে চান তাহলে যদি হ্যাঁ করেন তাহলে অবশ্যই বাদ দেওয়ার যে কারণ সেটা কিন্তু অফিসার কর্তৃক পূরণীয়। অর্থাৎ এই যে এখানে যে কারণটি রয়েছে এই কারণটি অবশ্যই বিডিও বা যে অফিসার রয়েছেন তিনি কিন্তু এটার কারণটা এখানে উল্লেখ করবেন। এরপর হচ্ছে স্বঘোষণাপত্রে অবশ্যই এখানে সম্মত জানাতে হবে, তাহলে এই ফর্মটি যাচাইয়ের যোগ্য হবে। এরপর এখানে আপনার নিজের স্বাক্ষর অবশ্যই করতে হবে। স্বাক্ষর করলেই আপনি এই ফর্মটি যাচাইয়ের অধীনে অবশ্যই যাবে। এই ছিল আজকের এই ভিডিও। আর এই যে নিচের যে অংশটি রয়েছে এটা শুধুমাত্র সরকারের ব্যবহারের জন্য, এটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই।